একজন নারী তিনজনকে খুশি করলেই সে জান্নাতি। সুবহানাল্লাহ। একটা নারী যদি পৃথিবীতে তিনজন ব্যক্তিকে খুশি করে তাহলে ওই নারী কোথায়? সরাসরি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করে ও কোনোদিন আর জান্নাত থেকে বের হবে না। চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী আরাম, চিরস্থায়ী সুখের জায়গা। ওই সুখের জায়গায় যদি আমার মা বোনরা যেতে চাও তাহলে তোমরা শুধুমাত্র দুনিয়াতে তিনজন ব্যক্তিকে খুশি করে যাও। নাম্বার 1 হলো তুমি তোমার রব আল্লাহকে খুশি করে যাও। মানে হলো আল্লাহর কোরআন যা বললো, আল্লাহর কোরআন যেটা বলেছে, যেটা মানতে বলেছে সেটা মানো, যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়ো। যদি নাম্বার 1 আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারো, ও আমার মা, ও আমার বোন, তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 2 নম্বর হলো যদি কোনো নারী, যদি কোনো মা, যদি কোনো বোন আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারে, আল্লাহর রাসূলকে খুশি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাদিসে মুবারকের মাধ্যমে সুন্নাহগুলো রেখে দিয়েছে মা বোনদের জন্য, ওই সুন্নাহগুলো আমার মা বোনরা যদি আমল করতে পারে তাহলে আমার মা বোনরা জান্নাতি হয়ে যাবে। 3 নম্বর হলো আমার মা বোনেরা যদি 3 নম্বরে যদি তার প্রিয়তমা স্বামীকে খুশি করতে পারে, ভালোবাসতে পারে, মোহাব্বত করতে পারে। আল্লাহ তাআলা বললেন, কোন নারীর প্রতি যদি তার স্বামী খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, কোন স্বামী যদি তার নারীর প্রতি গ্যারান্টি, স্ত্রীর প্রতি গ্যারান্টি দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত রেখে দিয়ে দেয়। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মাধ্যমে জানায়া দিলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহ তাআলার পরে যদি আল্লাহ তাআলা বান্দাদেরকে সেজদা দেওয়ার জন্য যদি কোনো অনুমতি দিতেন তাহলে প্রতিটা স্ত্রীকে তার স্বামীর কদমে সেজদা দিতে বলতেন। তাহলে আমার মা বোনরা যদি 3টি আমল করতে পারে, 3টি আমলের বিনিময় মা বোনরা জান্নাতি হয়ে যাবে। সুবহান।